May I come in, sir? জি আসুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? Hello, sir. How are you? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি বলুন, আপনাকে কি খেদমত করতে পারি? অ্যাকচুয়ালি আমি আপনাদের একাডেমিতে আমার বেবিকে অ্যাডমিশন করতে আসছি। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনার বাচ্চার বয়স কত এখন? আমার বেবির এজ হচ্ছে 4 ইয়ার্স old। তো আপনার এই ছোট বেবিকে নিয়ে আপনার স্বপ্নটা কি? আপনার ইচ্ছে কি? অ্যাকচুয়ালি আমি আমার বেবিকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পারফেক্টলি ক্যাপচার করাতে চাই। বিশেষভাবে আমাদের ন্যাশনালিটি যেহেতু বেঙ্গলি, তো আমি চাই যে আমার বেবি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ খুব সুন্দরভাবে পারফেক্টলি বলতে পারে। ধন্যবাদ আপনাকে। আসলে একটা ব্যাপার কি, একটা ছোট শিশুর প্রথম প্রতিষ্ঠান হচ্ছে তার বাবা-মা, মানে তার পরিবার। তার পরিবার এবং তার বাবা-মা তাকে যেভাবে শিক্ষা দেয়, সে ঠিক সেভাবেই শিক্ষিত হয়। তো এখন দেখলাম, আপনি মাইন্ড করবেন না, যেভাবে দেখলাম আপনি বাংলা এবং ইংরেজির মধ্যে যেভাবে একটা মানে গোলমাল পেঁচায় ফেলছেন। ও এখন আল্লাহ জানে আপনার ছেলের কি অবস্থা, যেভাবে বাংলা এবং ইংরেজি মিলিয়ে কথা বলছেন আপনি। তো ঠিক আছে, আপনার সন্তানকে নিয়ে আসুন, আমরা চেষ্টা করব আপনার সন্তানকে বাংলা এবং আরবি ভাষা, ইংরেজি ভাষার তফাৎভাবে আমরা তাকে সুন্দরভাবে, ভালোভাবে, পরিপূর্ণভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওহ, গাহ মারছে, কি সুন্দর অফিস, এই যে মাদ্রাসার অফিস। হুজুর, আপনি ফোন টিপান মারাইতে আছেন নাকি? আপনার সঙ্গে আসছিলাম একটু কথা বলতে। না না, মোবাইল টিপছি মানে আসলে ওই মোবাইলে তো আমার অনেক কাজ থাকে, বিভিন্ন মাদ্রাসার অ্যাপস থাকে। তো আপনি কেমন আছেন? ভালো আছেন? কেন আসছিলেন? আর বললেন না, আমার গেদুটা আসে না, এমন হারামি সারাদিন আড্ডা মারাই বেড়াই পোলাবারের সাথে। আর মরম বুঝতে তো সম্মান মারাই না, মনে করেন কি যে ফাইজলামি। ও সরি, মানে খুব জম্মের ফাইজলামি করে আর কি। ভাই বুঝতে পারছি, মানে আপনার ছেলেকে একটু ভালো রাখতে হবে, ভদ্রভাবে চলার শিখাইতে হবে, ভালো ভাষা শিখাতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইটাই যা বলছেন ওইটাই। মানকির বলা পড়াশোনা তো করে নাই, আর সবসময় খালি মুখে গালি, এমন বিশ্রী বিশ্রী গালি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, বলবেন যে মানকির বলে গালি শেখলো কমের দেয়। হ্যাঁ হ্যাঁ, বলছেন এই এই সমস্যা। মানকির বললা সারাদিন খালি শয়তানি করে বেড়ায় মানুষের সাথে, কুট মারা নিজের নিকন জায়গার। ওরে মানুষ কেটে দেবেন, ওর ভাষা ভদ্র ভাষা শেখাবেন, জাগরামি ভাষায় ফালতু ভাষা যেন ইউজ না করে, সুন্দর করে মানুষ করে দিবে। ও আচ্ছা ভাই, বুঝতে পেরেছি আপনার সন্তান একটু উচ্ছৃঙ্খল চলাফেরা করে, কথাবার্তা একটু উল্টাপাল্টা বলে, গালিগালাজ করে, তাই না? দেখেন, আমাদের এই বাংলা ভাষাটা একটা শুদ্ধ এবং ভালোবাসা, মাতৃভাষা। আর আপনি হয়তো জানেন, এখন ফেব্রুয়ারি মাস চলছে, আমাদের এই ভাষার জন্য অনেক রফিক জব্বার সালাম তারা তাদের জীবন বিলিয়ে দিয়েছে মাতৃভাষার জন্য। এই মাতৃভাষাটা যখন কেউ শুদ্ধভাবে, ভালোভাবে বলে, তখন অনেক সুন্দর শোনা যায়, ভালো শোনা যায়। এই ভাষাটা বাচ্চারা তখনই খারাপ করে যখন তাদের পরিবার, তাদের বাপ মা তাদের সাথে এভাবে কথা বলে। তো বুঝতে পেরেছি আপনার সন্তান কেন আপনাকে গালাগালি করে কথা বলে। সমস্যা না ইনশাল্লাহ। চাই না আপনার আরেকটু কথা ঢুকান জানি। তা ঠিক বলছেন, মাতৃভাষা শিখতে হবে, কিন্তু মাতৃভাষাতে আপনি আপনার ওই স্কুলের ভাষায় শিখান তো। ও মাগ্যের ভূমাগ্য ওই মাতৃভাষা, ওর মাও তো কথায় কথায় ইংরেজি, উর্দু, ফার্সিতে গালাগালি করে। হ্যাঁ, আমার তো মনে করেন দুশির ভাইসারা কথাই কয় না। এই পোলাপানটা আবার মাতৃভাষা কি শিখবেন? ও মাতৃভাষা শিখলে তো গালির হাফেজ হয়ে যাবে। ওর মাতৃভাষার দরকার না, আপনি ওই শুদ্ধ ভাষাতেই ওইটা শিখান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দুটো বিষয় আমরা জানিয়েছি। একটা দেখতে পেরেছি, যে ব্যক্তি বাংলা ভাষা এবং ইংরেজি ভাষার মিশ্রণ করে বাংলা ভাষাকে অপব্যবহার করছে। আরেকটা দেখিয়েছি, যিনি বাংলা ভাষাতেই কথা বলেছেন, কিন্তু সেই ভাষাটাতে অশ্লীলতা এবং গালাগালি প্রবেশ করিয়ে বাংলা ভাষার দুর্নাম করেছে। এজন্য আসুন, এখন আমাদের ভাষার মাস চলছে, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আন্তর্জাতিক মানের ভাষা। এই ভাষাটাকে আমরা আন্তর্জাতিক মানের রাখতে হলে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, শুদ্ধ ভাষায় কথা প্রয়োজন। যে ইংরেজিতে কথা বলবে শুধু ইংরেজিতেই কথা বলবে, ইংরেজি এবং বাংলা ভাষার মিশ্রণ করা যাবে না। পাশাপাশি যে বাংলাতে কথা বলবে সেটা গ্রামের আঞ্চলিক ভাষা হোক, সেই গ্রামের ভাষাটাকেও শুদ্ধ সাবলীল গ্রামের ভাষায় এবং ভদ্র ভাষায়, বাংলা ভাষায় কথা বলতে হবে। তবেই আমাদের ভাষার মাসের যারা শহীদ হয়েছিল, রফিক, জব্বর, বরকত, সালাম সহ অন্যান্য যারা, তাদের যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করা হবে। তাই আসুন, এই ভাষার মাসকে সামনে রেখে আমরা আমাদের মাতৃভাষাকে ভালোবেসে শুদ্ধ এবং সঠিক বাংলা ভাষায় কথা বলতে শিখি। ধন্যবাদ।